সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর অংশীদারি কারবার নিয়ে অঙ্কগুলো করব। কষে দেখি 14। প্রথম অঙ্কে দেখো, আমি ইজটু মালা দেওয়া আছে 15,000 ইজটু 25,000 সমান 3:5 মোট লাভ দেওয়া আছে। সেখান থেকে আমরা আমার লভ্যাংশ বের করলাম এবং মালার। একইভাবে দুইয়ের অঙ্কটায় দেখো, প্রিয়ম, সুপ্রিয়া, বুলু তিনজনের মূলধনের অনুপাত দেওয়া আছে, মোট লোকসান হয়েছে। তাহলে প্রিয়মের লোকসান কত না 900 টাকা, সুপ্রিয়ার লোকসান কত 600 টাকা এবং বুলুর লোকসান 1500 টাকা। এইভাবে আমরা তিনজনের লোকসানও বের করতে পারবো, যেমন করে লাভ বের করছিলাম। এরপর চলে আসো, একটা জিনিসের ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। যেহেতু বিক্রয় মূল্য বেশি, তাহলে আমাদের এখানে লাভ হবে। লাভ কত হলো না 12,500 টাকা। শোভা ইজটু মাসুদের অনুপাত কত আছে না মাসুদের 1/1 গুণ। তার মানে শোভা যদি 3/2 হয়, মাসুদ হবে 1, তাহলে 3:2। এরপর 4-এ দেওয়া আছে দেখো, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু দেওয়া আছে, মোট লোকসান হয়েছে। তাহলে লোকসান হলে প্রথম বন্ধুকে দিতে হচ্ছে কত টাকা 500 টাকা, দ্বিতীয় বন্ধুকে দিতে হচ্ছে 600 টাকা এবং তৃতীয় বন্ধুকে দিতে হচ্ছে 700 টাকা। দীপু, রাবিয়া, মেঘা তিনজনের মূলধনের অনুপাত দেওয়া আছে, মোট লাভ দেওয়া আছে 14,400। মোট লাভের 2/3 অংশ 9,600। তারা প্রত্যেকে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাচ্ছে 3200 টাকা করে এবং বাকি লাভ কত হচ্ছে 14,400 মাইনাস 9,600 সমান 4800 টাকা। এই বাকি লাভটাকে তারা মূলধনের অনুপাতে আবার ভাগ করবে। তাহলে দীপুর মোট লভ্যাংশ সমান কত হবে না 3200 যুক্ত 4800 এর 5/16 সমান 3200 যুক্ত 1500 সমান 4700 টাকা। একইভাবে 4400 রাবেয়া এবং মেঘার 5300 টাকা। এরপর 6-এর অঙ্কটায় দেখো, মোট লাভ দেওয়া আছে 13,400 ব্যাংকের কিস্তি দেওয়ার পর। তাহলে বাকি টাকাটা কত হচ্ছে না 13,400 মাইনাস 5,000 8,400। প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু এবার কত লভ্যাংশ পাবে না প্রথম বন্ধুর লভ্যাংশ 2240, দ্বিতীয় বন্ধুর 2800, তৃতীয় বন্ধুর 3360 টাকা। এরপর 7-এর অঙ্কটা দেখো, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে। প্রথম বন্ধু পাবে 9,600 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 12,800 টাকা, তৃতীয় বন্ধু পাবে 8,000 টাকা। প্রথম বন্ধু ব্যাংকের ঋণ শোধ দেওয়ার পর হাতে টাকা পাবে 9,600 মাইনাস 6,000 3,600 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধু ব্যাংকের ঋণ শোধ দেওয়ার পর হাতে টাকা থাকবে 4800 টাকা এবং তৃতীয় বন্ধু ব্যাংকের ঋণ শোধ দেওয়ার পর হাতে টাকা থাকবে 3,000 টাকা। তাহলে এখন তিন বন্ধুর হাতে টাকা থাকার অনুপাত সমান 3600 × 4800 × 3,000 6:8:5। 8-এর অঙ্কটায় আসো, মোট আয় 29,260 টাকা। মোট আয়ের 2/5 অংশ সমান 11,704 টাকা। তারা এই 11,704 টাকাকে 3:2:2 অনুপাতে ভাগ করবে। তাহলে ব্যাংকের কাজের জন্য প্রথম বন্ধু পাবে কত 5,016, দ্বিতীয় বন্ধু পাবে 3344, তৃতীয় বন্ধু পাবে 3344। এবার মূলধনের অনুপাত কত 12:15:11। তাহলে মূলধনের জন্য প্রথম বন্ধু পাবে 5,444 টাকা 5,544, দ্বিতীয় বন্ধু 6,930, তৃতীয় বন্ধু পাবে 5,082। তাহলে প্রথম বন্ধু মোট পাবে সমান 5,016 যুক্ত 5,044 সমান 2,560। এরপর চলে আসো, প্রদীপ বাবুর মূলধন সমান 24,000 গুণিতক 5 যুক্ত আরও 4,000 দিয়েছেন, তাহলে 28,000 গুণিতক 7, এই করে 3,16,000। আমিনা বিবির মূলধন সমান 3,60,000। দুজনের মূলধনের অনুপাত বের করে আমরা অঙ্কটা করব। একইভাবে 10-এর অঙ্কটায় আসো, নিয়ামত চাচার মূলধন বের করব। করবী দিদির মূলধন বের করে আমরা দুজনের মূলধনের অনুপাত বের করলাম 10:9। তারপরে নিয়ামত চাচা লাভ পাবেন সমান 10,000 টাকা এবং করবী দিদি লাভ পাবেন সমান 19,000 গুণিতক 9/19 সমান 9,000 টাকা। এইভাবে আমরা নিয়ামত চাচা এবং করবী দিদির লভ্যাংশ বের করতে পারবো। একজনের 10,000 আরেকজনের 9,000 টাকা। এরপর শ্রীকান্ত ইজটু সৈফুদ্দিন 2,40,000 3,00,000 4:5। শ্রীকান্ত পাবে 81,000-এর মধ্যে 36,000, সৈফুদ্দিন পাবে 45,000। তাহলে শ্রীকান্তর মূলধন সমান কত বের করলাম। একইভাবে আমরা বের করব
সৈফুদ্দিনের মূলধন কত, সৈফুদ্দিনের মূলধনও বের করলাম। এরপর পিটারের মূলধনটা কত খাটছে না 81,000 গুণিতক 8 মাসের জন্য খাটবে। তাহলে তিনজনের মূলধনের অনুপাত কি পাচ্ছি আমরা 4:5:1। তাহলে শ্রীকান্ত ইটু সৈফুদ্দিন ইটু পিটার তাদের মূলধনের অনুপাত কি পেলাম 4:5:1। এরপর শ্রীকান্ত সৈফুদ্দিনের মোট লাভ, তাহলে শ্রীকান্ত পাবে মোট লাভের কত অংশ না 15,660 টাকা, সৈফুদ্দিন পাবে 19,575 টাকা এবং পিটার পাবে 3,915 টাকা। এইভাবে তাহলে তারা তিনজন মূলধন অনুযায়ী তারা লাভটা পাচ্ছে। এরপর চলে আসো 12 অঙ্কটায়। ধরি অরুণ এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, তাহলে অরুণের মূলধন বের করলাম এবং অজয়ের মূলধন বের করলাম। অরুণ ইজটু অজয় বের করে দেখলাম 36 - x ইজটু 30। আমরা এই দুজনের মূলধনের অনুপাতটা বের করার পরেই আমরা এবার বের করব যে মোট লাভ দেওয়া আছে আমাকে, সেখান থেকে শর্তানুযায়ী তাহলে অরুণের লভ্যাংশ সমান কী হবে মোট লাভ গুণিত আনুপাতিক ভাগহার সমান 7,130। সেখান থেকে আমরা এক্সের মানটা কি পেলাম x সমান 5। তাহলে অরুণ কত মাস পরে টাকা দিয়েছিল না অরুণ 5 মাস পরে টাকা দিয়েছিল। এরপর 13 অঙ্কটা আসো মোট লাভ 1,39,100 টাকা, ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভ 1,11,000 টাকা। বাকি লাভের অর্ধেক মানে 55,500 টাকা তারা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে 18,500 টাকা। তারপরে প্রথম মৃৎশিল্পী পাবে 18,500 প্লাস ওই 55,500 গুণিতক তার মূলধনের অনুপাত 12/35 37। এইভাবে আমরা তিনজনের পাবো যে প্রথম মৃৎশিল্পী পাবে 36,500, দ্বিতীয় মৃৎশিল্পী পাবে 35,000, তৃতীয় মৃৎশিল্পী পাবে 39,500। ধরি ব্যবসায় x টাকা লাভ হয়েছিল, লাভের 50% মানে x এর 50% মানে 50/100 সমান x/2 টাকা তারা সমান ভাগে ভাগ করবে। বাকি টাকা সমান x - x/2 সমান x/2 মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে প্রথম বন্ধু ইটু দ্বিতীয় বন্ধু সমান 40,000 ইটু 50,000 সমান 4:5। প্রথম বন্ধু পাবে সমান আগে x/2 ছিল তার জন্য x/4 প্লাস x/2 এর বের করলাম। একইভাবে দ্বিতীয় বন্ধু পাবে শর্তানুসারে কী দেওয়া আছে দ্বিতীয় বন্ধু মাইনাস প্রথম বন্ধু সমান 800 টাকা বেশি পাচ্ছে, তাহলে এক্সের মান কত পেলাম 14,400। অতএব 14,400 যখন এক্সের মান বেরোলো তাহলে আমরা বের করতে পারবো প্রথম বন্ধুর লভ্যাংশ কত না 14,400 গুণিত 17/36। কাটাকাটি করলে আমরা মানটা পাচ্ছি 6,800 টাকা। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ আমাদের কত হচ্ছে 6,800। এরপর পূজা উত্তম এবং মেহের তাদের মূলধনের অনুপাত দেওয়া আছে 5:7:10। বছরে মোট লাভ কত হচ্ছে 6,960 টাকা। বছরে খরচ কত হচ্ছে না 125 গুণিতক 12, আবার 200 টাকা করে দুইজনকে দিচ্ছে 12 মাস, মোট খরচ হয়ে গেল 6,300 টাকা। তাহলে বাকি লাভ কত হচ্ছে 6,960 মাইনাস 6,300। তাহলে পূজা পাবে কত না 2400 যুক্ত 150, উত্তম পাবে 2400 যুক্ত 210, মেহের পাবে 300 টাকা। এইভাবে আমরা তিনজনের লভ্যাংশ বের করতে পারবো। তোমরা একটু সবাই দেখো, আশা করি বুঝতে পারছো।